সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না। যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। আরো বিভিন্ন হাদিস আছে একই সিরিয়ালে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। মান কাযাবা আলাইয়া ফালিয়াজিন নার। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি নিয়ে এসেছি, আরো বিভিন্ন বর্ণনা আছে হাদিসের মধ্যে। আপনারা ইচ্ছা করলে স্ক্রিনে দেওয়া থাকবে, হাদিসটি দেখে নিতে পারেন। অনেকে আছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক কথা বলেছেন, তমুক কথা বলেছেন, এই হাদিসটা বলেছে ওই হাদিস, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটা সঠিক কিনা না বেঠিক না মিথ্যা এগুলা যাচাই করে না, বলে অমুক হুজুরে বলেছেন, অমুক হুজুর কি কম জানতো। আসলে এগুলা হচ্ছে সত্যের মানদণ্ড নয়। সত্যের মানদণ্ড হচ্ছে কোরআন এবং হাদিস এবং সঠিক রেফারেন্স, সহিহ এবং জয়ীফ কিনা। যাই হোক, অনেকে আছে আবার মাযহাবের নাম ধরে নাম নিয়ে বা বিভিন্ন হাদিস, একটা হাদিসকে প্রমাণ করার জন্য আরো কয়েকটা মিথ্যা জুড়ে দিই। যে ব্যক্তি রাসূলের উপর মিথ্যা আরোপ করবে তারা জাহান্নামে যাবে। যাই হোক, এই সমস্ত ভুলভাল ফতোয়া এবং ভুলভাল মিথ্যা হাদিস থেকে আমরা বেঁচে থাকি এবং অপরকে বেঁচে থাকার তৌফিক দান করি এবং জেনে শুনে বুঝে আমরা কথা বলি এবং অপরকে জেনে শুনে মানার চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।